প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেসিক বেসিক গ্রামার কোর্সে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের এই ক্লাসের টপিকটা হলো কেস। কেসের বাংলা হচ্ছে কারক। বাংলা ব্যাকরণে আমরা কারক যেটা পড়েছি ইংলিশে, সেটাই হচ্ছে কেস। তো গত ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করেছি, একটা বেসিক আলোচনা। এবং পার্টস অফ স্পিচের এই যে 8টা আইটেম, এই 8টা আইটেম নিয়ে আলাদা আলাদা ক্লাস হবে। তো এটা আরো কিছু আগানোর পরে ওইটা হবে। যেমন টেন্স, ভয়েস, এগুলো একটু আগানোর পরে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। কারণ এগুলো যখন আমি সেন্টেন্সের ভেতরে বসিয়ে যখন দেখাবো, তখন আমার টেন্স, ভয়েস সম্পর্কে নলেজ লাগবে আর কি। তো সেই জন্য তো আজকে আমরা এই কেস নিয়ে চলেন আলোচনা করি। কেস খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ আপনারা নিজেরাই বুঝবেন একটু পরে। একটু খেয়াল করে দেখেন, আমাদের এখানে কেস হচ্ছে তিনটা। একটা হচ্ছে সাবজেক্টিভ, পজেসিভ এবং অবজেক্টিভ কেস। আর কেস সাবজেক্টিভের নাম হচ্ছে নমিনেটিভ। নমিনেটিভ কেসও বলা হয় সাবজেক্টিভ কেসকে। ইনফ্যাক্ট নমিনেটিভটাই হচ্ছে প্রধান, আর সাবজেক্টিভ হচ্ছে মানে ওইটারই নমিনেটিভকে সাবজেক্টিভও বলা হয়। তো যাই হোক, এই তিনটা হচ্ছে কেস। এই তিনটা কেস আমি একটা স্ট্রাকচার দিয়ে বুঝিয়ে দেই, আপনাদের একটা টেবিল আঁকিয়ে বুঝিয়ে দেই। আমাদের ধরেন এই তিনটা টেবিল থাকলো। তিনটা টেবিলে এসে আমরা এইখানে প্রথমে দিলাম হচ্ছে নমিনেটিভ কেস, নমিনেটিভ। তারপরে এখানে দিলাম অবজেক্টিভ। নমিনেটিভের পর অবজেক্টিভ দিলাম। কেন দিলাম একটু পরে বুঝবেন। তারপরে আমাদের পজিটিভ দিলাম সবার শেষে। তাহলে এই হচ্ছে আমাদের তিনটা কেস। এবার এই তিনটা কেসের আমরা এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হলো যে শুরুতেই আমাদের এখানে আরো সাবজেক্টিভ কেন বলা হয়, যে কেস যেগুলো সাবজেক্ট অংশে বসে, নমিনেটিভ কেসগুলো সাধারণত সাবজেক্ট অংশে অংশে বসে। মানে একটা সেন্টেন্সের সাবজেক্ট অংশে বসে। অবজেক্টিভ যেগুলো, সেগুলো অবজেক্ট অংশে বসে। পজিটিভ যেগুলো, সেগুলো পজিটিভ অংশে বসে বা পজিটিভ অর্থ প্রকাশ করে। যেমন এখানে আমরা যদি যাই, তাহলে আমরা সাবজেক্ট অংশে কি কি বসে সেগুলো ধরেন আমরা লিখে দিলাম। আর পরবর্তীতে হচ্ছে আমরা অন্যান্য ইয়েগুলো নিয়ে আলোচনা করতেছি। একটু খেয়াল করেন, এখানে আমরা যদি লিখি সাবজেক্ট অংশে আমাদের কি কি বসে, এটাতে যদি যাই তাহলে শুরুতে আসে হচ্ছে আই। এরপরে কি আসে? এরপরে আসে হচ্ছে আপনাদের উই। এরপরে আসে ইউ। এরপরে আসে ইউ, আরেকটা ইউ আছে। এই ইউ হচ্ছে একজন অর্থে, সিঙ্গুলার অর্থে, আর এই ইউ হচ্ছে প্লুরাল অর্থে। তারপরে আসে ধরেন হি। এরপরে মেয়েদের অর্থে আসে সি। তারপরে আসে দে। এরপরে আমরা এখানে আরেকটা টেবিল অ্যাড করি। টেবিল অ্যাড করার অপশনটা হচ্ছে ইনসার্ট। ইনসার্ট। আমরা নিচে ইয়ে করব, আমরা একাধিক ইয়ে করি, সেল তৈরি করি। আচ্ছা, এখানে দে। তারপর আর কি আছে? আমরা এখানে একজন, আমরা এখানে ইট লিখতে পারি। এরপরে লিখি হচ্ছে রহিম। একজনের নাম দিই রহিম। তো যাই হোক, এইগুলো আমাদের সাবজেক্টে বসে। আমরা যখন একটা সাবজেক্ট লিখতে, একটা বাক্য লিখতে চাই, তখন আমাদের সাবজেক্ট অংশে এগুলো বসে। তো এই জন্য এগুলোকে একই সঙ্গে নমিনেটিভও বলা হয়, আবার সাবজেক্টিভও বলা হয়। এখন এগুলোর অবজেক্টিভ গুলো কেমন, বা অবজেক্টিভ ফর্ম গুলো কেমন হয়? যেমন আমরা যদি একটু খেয়াল করি, তাহলে দেখতে পাবো যে আমরা যখন ভয়েস করব, তখন আমরা বুঝতে পারবো যে অবজেক্টের দামটা বুঝতে পারবো। তো এখন শুধু জেনে রাখেন যে এগুলো হচ্ছে সাবজেক্টে বসে, এবং এই সাবজেক্টগুলোর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে এগুলো। এই এখানে যেগুলো রয়েছে সেগুলো আমরা এইখান থেকে আমাদের অবজেক্টিভ ফর্মগুলো কি হয়, যেমন আই মানে আমি। আই এর সাথে আমি মি বসিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ ফর্ম। মি মানে আমাকে। আবার এখানে ধরেন পজেসিভ হলে আই, মি, মাই মানে আমার। পজেসিভ মানে কি? আমার আমার অধিকারে রয়েছে, আমার দখলে রয়েছে কোনো জিনিস, এইটা বোঝাতে আই
মানে আমি, মি মানে আমাকে, এবং মাই মানে আমার। আরেকটা আছে আমারের, সেটা হচ্ছে মাইন। মাইন মানেও আমার। তো এই দুটাই হচ্ছে পজিটিভ অংশে ব্যবহৃত হয়। এরপরে উই। উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। উই মানে আমরা, এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে আমাদের। এইখানে আমাদের আরেকটা জিনিস বসে, সেটা হচ্ছে আওয়ার। আওয়ার বা আওয়ার্স, এগুলো হচ্ছে আমাদের পজিটিভ ফর্ম। একটা হচ্ছে উই মানে আমরা, আরেকটা হচ্ছে আমাদের। কিন্তু যখন কোনো জিনিস আমাদের বোঝায়, তাহলে যেমন আওয়ার হোম মানে আমাদের বাড়ি, আস হোম কিন্তু হয় না। এই হোম মানে হচ্ছে আমাদেরই, তো এটা কিন্তু আস হোম হয় না। কিন্তু আমাদের বাড়ি যখন বোঝাবো তখন আওয়ার হোম বোঝায়। তাহলে এক্ষেত্রে উই, আস, আওয়ার বা আওয়ার্স। এই জায়গায় অবজেক্টিভ ফর্মের ক্ষেত্রে ইউ, এখানেও হয় হচ্ছে ইউ, কিন্তু এইখানে হয়ে যাবে হচ্ছে ইওর। ইওর, এটা হবে। এখানে এটা হচ্ছে সিঙ্গুলার অর্থে, আমি এটা লিখে দিই। সিঙ্গুলার অর্থে অর্থাৎ একক ব্যক্তি হিসেবে বোঝাতে এক্ষেত্রে ব্যবহৃত হয়। আর এটা হচ্ছে প্লুরাল। ইউ মানে তোমরা। এই ইউ মানে হচ্ছে তোমরা, একাধিক ব্যক্তিকে বোঝাইতে। তাহলে ইউ এখানেও হবে ইউ, কিন্তু এই জায়গায় হবে হচ্ছে ইয়ার্স। ইয়োর বা ইয়ার্স, আমরা ইয়ার্স দিয়ে দিই। ইউ বা ইয়ার্স মানে এই তিনটা একই রকম, কিন্তু এইখানে একটা জিনিস আলাদা আছে, এই জন্য আমরা সিঙ্গুলার প্লুরাল এভাবে করলাম। উম। এরপরে যখন এই জায়গায় আসে হি, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। হিম। আর এইটার পজিটিভ হয় হচ্ছে হিজ মানে তার। তাহলে হি মানে সে, হিম মানে তাকে, হিজ মানে তার। শি এর ক্ষেত্রে এই দুইটা একই রকম, হার। তারপরে এখানেও হচ্ছে হার। শি, হার, হার। দে, দেম, দেম তাদের। এখানে আসে দিয়ার, তাদের। হ্যাঁ, এই যে যেমন দিয়ার হোম তাদের বাড়ি, এই ক্ষেত্রে দিয়ার হলে দিয়ার হোম তাদের বাড়ি, দেম হোম হয় না। হ্যাঁ, তাদের বাড়ি বোঝাইতে দেম হোম এটা হয় না, বরং দিয়ার হোম এটা বোঝা হয়। সো এই দুইটার মিনিং এক হলেও এইটা হচ্ছে তোমার পজিটিভ। এরপরে ইট। ইট, ইট আমরা এখানে ইটস বলতে পারি, ইহার। হ্যাঁ, ইটস। এরপর আছে রহিম। রহিম, তারপরে এখানে আসে রহিম, মানে এখানে ব্যক্তির ক্ষেত্রে আর কি। রহিম, কিন্তু এখানে হবে রহিমস। রহিমস মানে রহিমের। এখানে আরেকটা জিনিস হয়, এখানে ইটস এইভাবেও লেখা যায়, আবার এভাবেও লেখা যায়। এক্ষেত্রে আরেকটা এক্সপ্লেনেশন আছে, আমি পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করব। তো ইটস এভাবেও লেখা যায়, আবার হচ্ছে এভাবেও আমরা এটা এইভাবেও দিতে পারি। তো এটা একটা হচ্ছে ইট ইজ বা ওয়াজ, আর একটা হচ্ছে ইটস। এটা আমরা পরে আলোচনা করব। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। সেটা হচ্ছে নমিনেটিভ বা সাবজেক্টিভ কেস হচ্ছে এগুলো। এগুলো সাবজেক্ট অংশে বসে, একটা বাক্য লিখতে গেলে তার সাবজেক্ট এগুলো বসবে। আর অবজেক্টিভ গুলো একটা বাক্য লিখতে গেলে তার সাধারণত অবজেক্ট অংশে এটা বসে। আর সাবজেক্ট অবজেক্ট কি এগুলো আমরা সামনে জানবো। অবজেক্ট, সাবজেক্ট এবং প্রেডিকেট আমি এর আগে বুঝিয়েছি। তো অবজেক্ট কি বা অবজেক্টিভ কি এটা আমরা জানবো সামনে, আহ, যখন ভয়েস করব তখন। পজিটিভ, পজিটিভ মানে কোনো কিছু নিজের অধিকারে আছে এই জিনিসটা বোঝাতে পজিটিভ কেস ব্যবহার হয়। যেমন আমার, আমাদের, তোমার, তোমাদের, তার, হার, মানে এটা হচ্ছে তার আর কি, তাদের। ইটস, ইহার, রহিমস এটা রহিমের। এই অর্থে এগুলো ব্যবহৃত হয়। তো এখানে অবজেক্টিভের ক্ষেত্রে আরো অনেক বিষয় আছে, তবে এই কয়েকটা জিনিস বেসিক জানা থাকলে এবং এগুলোর মিনিংটা জানা থাকলে এগুলো সুবিধা হয়। তো আপনার যদি এই জিনিসটা ক্লিয়ার না থাকে, এই চার্টটা একটু মুখস্থ করে নেবেন, দেখবেন যে এটা উপকৃত হচ্ছেন। অনেক সময় আমাদের ভুল হয়, যেমন প্যাসিভ ভয়েস করতে গেলে ওইখানে এইটা বসাবো নাকি এইগুলো বসাবো, সেক্ষেত্রে ভুল হয়। তো এইগুলো যদি মনে থাকে আপনার, তাহলে এগুলো ভুল আর হবে না। তো এই চারটা একটু মনে রাখার চেষ্টা করবেন, মুখস্থ করার চেষ্টা করবেন। তো এই হচ্ছে গেল আমাদের কেস সম্পর্কে। আরো এক্সপ্লেনেশন আছে এগুলো, তো আমি অত ডিপে যাচ্ছি না আপাতত। এভাবেই যাচ্ছি এবং একটা সময় গিয়ে আমরা ডিপে যাব।
ওকে, সো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। নেক্সট ভিডিওর জন্য একটু ওয়েট করতে হবে, আমি দিয়ে দেবো আর কি। একটু বিজি আছি সেজন্য একটু সমস্যা হচ্ছে একটা ভিডিও দিতে। তো ওকে, আল্লাহ হাফেজ।